হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হঠাৎ মনে হলো যে আমার একটা বুক লিস্টের ভিডিও করা উচিত, যে বিসিএসের জন্য আসলে কোন বই পড়বো। কারণ যারা একদমই নতুন বিসিএসের দিকে আসতে যাচ্ছে, তারা আসলে প্রথমত যে সমস্যাটাই ভোগেন সেটা হচ্ছে কোন বই পড়বো না পড়বো। তাদের কাছে শুরুতে মনে হয় যে সব বই মনে হয় আলাদা আলাদা কিছু দেওয়া, বা সব বই আমাদের পড়া উচিত, কোনটা পড়বো না কোনটা পড়বো। এ ভাই একটা সাজেশন দেয়, আরেক ভাই আরেকটা সাজেশন দেয়। আচ্ছা, আজকে আমি এই বিষয়টাই ক্লিয়ার করবো আসলে কোন বইগুলো পড়া উচিত। প্রথমে বলবো প্রিলির জন্য যে বইগুলো পড়া উচিত, তারপরে একদিন রিটেনের ভিডিওটা দেখাবো রিটেনের বইগুলো। আজকে প্রিলিরগুলো বলবো। তা দেখেন, বিষয়টা হচ্ছে যে সবগুলো বই, মার্কেটে যতগুলো বই আছে সবগুলো বই আসলে মানে প্রায় বলতে গেলে 96-98% সেম ইনফরমেশান দেওয়া, ঠিক আছে। মানে দেখা গেলো কি, ওই বইগুলো ধরেন যে প্রায় সেম ইনফরমেশন দেওয়া, কারণ তারা তো একই সিলেবাসে লেখে। অতএব ইনফরমেশনও সেম চলে আসে। তা এক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, যে একটু কম বেশি হয় যে কোথায়, যে দেখা গেলো কোনো বই যদি সে একটু ক্রিয়েটিভিটির মাধ্যমে নিজস্ব কোনো কৌশল ফলো করে, ঠিক আছে, সেখানে একটু পাওয়া যায়। তা বিশেষ করে এই কৌশলগুলো ইংলিশ, ম্যাথ এগুলোর ক্ষেত্রে একটু বেশি কার্যকর হয়, কিন্তু সাধারণ বইগুলোর ক্ষেত্রে তো এগুলো বেশি একটা কার্যকর হয় না। কারণ যেগুলো টেক্সচুয়াল বই, ওগুলো তো ওর টেক্সটগুলো তো স্বাভাবিকভাবেই লিখতে হয়, সেখানে দেখা গেলো কৌশল খুব কমই প্রয়োগ করা যায়, অতএব সেগুলো প্রায় সেম হয়। অতএব বই কেনার ক্ষেত্রে আমি বলবো যে দেখেন, আমি আমার চেটটায় দেখাই। আর প্রথমত খেয়াল রাখবেন যেটা হচ্ছে, কেউ হঠাৎ করে যায়ই একই পাবলিকেশনের সবগুলো মানে এক সেট বই কিনবেন না। যেমন আপনি মার্কেটে গেলেন, জর্জের পুরো এক সেট কিনলেন, তা কিনবেন না। কারণ কোনো পাবলিকেশনই তার সবগুলো বই ভালো না, কোনো পাবলিকেশনেরই সবগুলো বই ভালো না। কিছু কিছু বই ভালো হবে, দেখা গেলো যে একজন লেখক কোনো একটা দিকে পুরো হবে, মানে অনেক ভালো হবে, কিন্তু সব দিকে সে ভালো হতে পারবে না। অতএব যে লেখকটা যেদিকে ভালো, সেই লেখকের সেই বইটা কিনতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়। দেখেন, আমার বুক লিস্ট আজকে দেখাই। বুক লিস্টের মধ্যে হচ্ছে, দেখেন আমার প্রথমে নিচে থেকে দেখায়। আমি হচ্ছে বিসিএস নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের জন্য আমি উত্তরণের একটা বই নিয়েছি। এটা পাওয়া যাবে মার্কেটে গেলে, খুঁজলে কম পাওয়া যায় অবশ্য। উত্তরণের একটা বই নিয়েছি। এই বইটা আমার ভালো লাগার কারণ, টেক্সট সবই এক। অন্য বই, জর্জ সিরিজের বই, কনফিডেন্সের বই, আরও যে বই আছে, টেক্সট সবই প্রায় এক। এই বইটা ভালো লাগছে যে এই বইটা চওড়া। এই বইটা দেখেন, এখান থেকে অতখানি চওড়া, আবার লম্বায়ও অন্য সব বই থেকে বড় বড়, এবং এই বইয়ের ফন্টগুলো অনেক ভালো আমি দেখছি, যার কারণে আমার ভালো লাগছে, পড়তে অনেক ভালো, এবং পেজগুলো একদম ক্লিয়ার সাদা। আচ্ছা, আর দ্বিতীয় বইটা আমি এটারই নিয়েছি, এটা হচ্ছে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এটা নিয়েছি হচ্ছে উত্তরণেরই, এটা আমার কাছে ভালো লাগছে। আর তৃতীয় বইটাও আমি আসলে বিজ্ঞান বইটা, 45 পিলি সাধারণ বিজ্ঞান। এই বইগুলো আসলে একটু পুরাতন, 1 বছরের, ঠিক আছে, 1-1.5 বছর পুরাতন। এই যে 45তম পিলি দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে মার্কেট থেকে নিছি তো, পুরাতনগুলো। আর এই টেক্সট যে বইগুলো, এইগুলো আসলে পুরাতন আর নতুন কিছু নাই, এগুলোর কোনো পরিবর্তন তেমন হয় না, যে কোনো বইটাই নেওয়া যায়, সমস্যা হয় না, 1-2 বছরের আগেরও প্রবলেম হয় না এটা। আর আরেকটা বই হচ্ছে, এটা নিয়েছিলাম হচ্ছে যে আইসিটি। যে দেখেন এদের বইগুলো কত বড়, মানে অনেক বড় হয়। কি হয় যে আপনার পড়তে সুবিধা হয়, ধরেন এই যে পেজটা উল্টালেন, এই যে পড়তে সুবিধা হয়। দেখেন এই যে মানে একদম সাদা পেজ, এবং ফন্টগুলো এদের কত বড় বড়, দেখেন এদের ফন্টগুলো অনেক সুন্দর, একটু বড় বড়, যার কারণে মানে ভালো লাগে আর কি। এই যে দেখেন, প্রত্যেকটা এসে এদের একটা অন্যরকম মানে ভালো লাগা আছে, এই জন্য নিছি। আর ইনফরমেশান সবই সেম, আমি মিলিয়ে দেখছি ইনফরমেশান, জানি যে ইনফরমেশান সবই সেম আছে, সমস্যা নাই। এটা হচ্ছে ওদের বই, সাইজটা সুন্দর, এবং বইগুলো চিকন চিকন হয়, যার কারণে পড়তেও একটু মানে মনের আগ্রহটা বেশি আসে, ঠিক আছে। এটা দেখতে পারেন, এটা মার্কেটে খুব বেশি পাওয়া যায় না, অল্প পাওয়া যায়। পুরাতনটা আর ওদের ওই ইসে গেলে হয়তো পাওয়া যায়। আচ্ছা, তাহলে এটা গেল, নৈতিকতা গেল, ভূগোল গেল, বিজ্ঞান গেল, আইসিটি গেল। আচ্ছা, এরপর হচ্ছে বাংলা সাহিত্যের জন্য আমি যে সাহিত্য কথা বইটা নিয়েছি, এটা হচ্ছে রানা ঘোষ স্যারের। এটা বিসিএস কনফিডেন্সের একটা টিচার, এনার প্রায় 15 বছরের অভিজ্ঞতার থেকে এই বইটা লিখছে, কনফিডেন্সে ক্লাস নেয়।
এই বইটা লিখছে। অতএব এই বইটা আমার কাছে ভালো লাগছে, এটা মার্কেটের জনপ্রিয়, বেশ কয়েকজন বড় ভাইয়ের ভিডিওতে দেখবেন এই বইটা সাজেস্ট করবে বাংলা সাহিত্যের জন্য। আরও অনেক বই আছে, তার মধ্যে থেকে এটা আমি নিয়েছি। যে কোনো একটা নেবেন, ওই একটাই বারবার পড়লে যথেষ্ট, একই ইনফরমেশন যেহেতু, ঠিক আছে, তেমন কোনো পার্থক্য নাই। আর গণিতের জন্য আমি দুইটা বই নিয়েছি, সেটা হচ্ছে একটা হচ্ছে সায়েন্স বেসিক একটু অ্যাডভান্স ম্যাথ, আর একটা হচ্ছে বিশেষ কনফিডেন্সের সাধারণ গণিত। আচ্ছা, এটা কেন নিয়েছি দেখেন, আমার কাছে খায়রুল বেসিক ম্যাথ থেকে সায়েন্স ম্যাথটা আমার কাছে বেশি ভালো লাগছে। কেন ভালো লাগছে? খায়রুল বেসিক ম্যাথ থেকে সায়েন্স ম্যাথটার অধ্যায়গুলোর শুরুটা খুব গোছালো এবং গুছিয়ে শুরু করা, পরপর বিষয়গুলো সব একই কিন্তু গুছিয়ে শুরু করা, যার কারণে সায়েন্স বেসিক ম্যাথটা আমার ভালো লাগছে। আর এই কনফিডেন্সের এই বইটা নেওয়ার কারণে বিসিএসের এই বইটা হচ্ছে ক্লাস 8 থেকে 10 পর্যন্ত হচ্ছে যতগুলো ওই মূল বইয়ের, আমাদের যে মূল বইয়ের যতগুলো উদাহরণ, যতগুলো প্রয়োজনীয় অনুশীলন আছে সবগুলো এখানে অ্যাড করা, এবং সুন্দরভাবে ধারাবাহিকভাবে অধ্যায়, পেজ, অঙ্কন নাম্বার সহ সব কিছু বলে দেওয়া, যার কারণে এমনকি আছে এটা হলে আমার মূল বইটা হয়ে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে, এবং সলিউশন সহ। আর এটাই বেসিক সকল ম্যাথ কভার হচ্ছে, এই জন্যই দুইটা নিয়েছি একসাথে। আর ইংলিশের জন্য হচ্ছে ইংলিশ গ্রামারের জন্য আমি পিসি দাসের বইটা নিয়েছি, দেখবেন সবাই এই বইটা সাজেস্ট করবে, পিসি দাসের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, পিসি দাস। এটা ইন্ডিয়ান একটা বই। এটার আসলে প্রাইসটা নিবে হচ্ছে আমাদের ঢাকা বাংলা বাজারে এর প্রাইসটা নেয় হচ্ছে 180, 190, 200 টাকা। এখনো ওই 200 অথবা ওই 200 টাকায় আর কি নেবে, 180 থেকে 200। এখন ঢাকার বাইরে হয়তো 220, 30, 50 টাকা নিতে পারে বা এরকম। আচ্ছা, আর হচ্ছে দেখেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক জন্য বরাবরই জর্জ সিরিজটা ভালো, এটা সবাই বলবে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য আমি জর্জ সিরিজটা নিয়েছি, আন্তর্জাতিকের জন্য জর্জ সিরিজটা নিয়েছি। এখানে খেয়াল করেন, দেখেন আমার কিন্তু একটা বই থেকে আমি একটা সেক্টর থেকে নেওয়ার চেষ্টা করি, যে সেক্টরে যে টিচার জনপ্রিয় সেই টিচারের সেই বইটা নেওয়ার চেষ্টা করছি, যার ফলে হবে কি মানে সব একটা জনপ্রিয় একটা ভালো একটা সেট আসবে। তাই নাহলে হবে কি একই পাবলিকেশনের সব বই ভালো হয় না কিন্তু, কারণ এক লেখকের মেধা একদিকে কাজ করে ভালো। যেমন ইংলিশ যে লেখে তার মেধাটা ইংলিশের দিকে ভালো কাজ করবে, সে কিন্তু গণিত লিখতে ভালো পারবে না। ঠিক এই বিষয়টা বিবেচনা করেই বই যেটা ভালো ওইটা নিতে হবে, কোন পাবলিকেশন হলো এটা দেখার দরকার নেই। আর এরপর হচ্ছে বাংলা ব্যাকরণের জন্য আমি নিয়েছি হচ্ছে এই কনফিডেন্সের একটা বই, বিশেষ সংক্ষিপ্ত বাংলা ব্যাকরণ, এই বইটা নিয়েছি। এই বইটা আসলে ভালো, কারণ এই বইটা যে স্যার লিখছেন এই বইটা বেশ অভিজ্ঞ, 20 বছর প্রায় তার অভিজ্ঞতার বয়স, সে ক্লাস 9 লিখছে, এরকম বইটা খুবই ভালো। ঠিক আছে, অত্যন্ত একটা বিষয় যে অত্যন্ত এই বইগুলোর উপর একটা ভরসা থাকে, ঠিক আছে। আর আরেকটা পরে হচ্ছে দেখবেন যে এই বইগুলো সাজেস্ট করবে অনলাইনে, সবাই যারা পড়ছে সাজেস্ট করবে। লিটারেশনের জন্য হচ্ছে হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেশন নিয়েছি, এটাও কনফিডেন্সের। তবে আরেকটা বই নিতে পারেন আপনারা, সেটা হচ্ছে মিরাক্কেল ইংলিশ লিটারেচার আছে একটা, ওটাও একটা যথেষ্ট একটা বই, মানে লিটারেচারের জন্য যথেষ্ট। অথবা এই হ্যান্ডবুকটা নিতে পারেন, যে কোনো একটা নিলেই যথেষ্ট। একটা নিয়ে একটা পড়ে একটা যে ইনফরমেশন আছে আপনার ওইটা মনে রাখতে হবে। ধরেন আপনাকে কেউ 10টা লাইন বললো, ওই 10টা লাইন যদি মন না রাখতে পারেন তাহলে 10টা বই থেকে ওই একই লাইন 10 বার পড়ে তো কোনো লাভ নেই। একটা বই থেকে 10টা লাইন পড়েন, ওই 10টা লাইন মনে রাখতে হবে, এ হচ্ছে কাজ। আচ্ছা, এরপর মানসিক দক্ষতার জন্য আমি 3টা বই নিয়েছি, কারণ মানসিক দক্ষতার বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এটার জন্য আসলে প্র্যাকটিস লাগবে, শুধু প্র্যাকটিস, তবুও একের পর এক প্র্যাকটিস করতে হবে, কারণ মানসিক দক্ষতার কোনো সিলেবাস তেমন নাই। কোথা থেকে কীভাবে ঘুরাই আসবে, মানে সিলেবাস আছে কিন্তু মানে প্যাটার্ন যে কীভাবে আসবে এটা বলা যায় না। অতএব এই জন্য হচ্ছে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। তার জন্য আমি কী করছি, 3টা বই নিয়েছি। দেখেন আমি উত্তরণের একটা বই নিয়েছি, কনফিডেন্সের একটা বই নিয়েছি, আমি জর্জ সিরিজের একটা বই নিয়েছি, যাতে হচ্ছে আমি 3 সিরিজের বইয়েরই বিষয়টা বুঝতে পারি, বিষয়টা কেমন। তবে এখানে বিষয়টা হচ্ছে কি, ওই যে বললাম না যে ধরেন যে প্রিলির জন্য উত্তরণের যে বইটা লিখছে, এই বইটা যে লেখক লিখছে সে হয়তো উত্তরণে ক্লাস নেয়, উত্তরণে হয়তো 15 বছর, 10 বছর, 20 বছর ধরে ক্লাস নিচ্ছে, নেওয়ার পর যখন বইটা লিখছে সে অনেক অভিজ্ঞতা মিশ্রণ করে বইটা লিখছে। সে অবশ্যই যখন 10-15 বছর ক্লাস নিছে সে অবশ্যই হচ্ছে অনেক 4-5টা মার্কেটে যতগুলো বই আছে তার সব পড়া শেষ। তার মানে হচ্ছে সে সবগুলো বইয়ের সংমিশ্রণে তার অভিজ্ঞতার আলোকে নিজস্ব মানে জ্ঞান থেকে কিছু বের করে বইটা লিখছে। আবার কনফিডেন্সেরও সেম, যে দেখা গেল ওইভাবে লিখছে। আবার জজ সিরিজেরও যে আমাদের যে শাহ হোসেন
এর নাম হচ্ছে ডক্টর শাহনেওয়াজ হোসেন জর্জ। সেক্ষেত্রে হচ্ছে ইনি হচ্ছে যেহেতু বই লেখার কাজেই আছে, অতএব উনি অনেকদিন ধরে বই লিখতেছে, অতএব এর পিছনে সে আছে, অতএব তার বইগুলো ভালো এবং মার্কেটে বেশ জনপ্রিয়। এই তিনটা বই। আর তেমন যে বইগুলো আছে এগুলো খুব বেশি জনপ্রিয় না, যার কারণে নিই নাই। এই দুই একটাই যথেষ্ট। অতএব আমার এই এক সেট বইয়ের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইসিটি আছে। আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এই যে নিচেরটা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, তারপর ভূগোল, সাধারণ বিজ্ঞান, সাহিত্য কথা, গণিত, সায়েন্স গণিত, পিসি দাসের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, জর্জের বাংলাদেশ আন্তর্জাতিক, বিশেষ সংক্ষিপ্ত বাংলা ব্যাকরণ, এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, আর হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির জন্য 3টা, আর আইসিটি হচ্ছে উত্তরণের একটা। এটা হচ্ছে আমার সেটটা, এটা দেখতে পারেন। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আসলে শুরুতে আমিও অনেক বিভ্রান্তিতে পড়েছিলাম যে কোন বই কিনবো, কোনটা কি করব না করব। আসলে এটা অনেক বেশি ঝামেলা এবং বেড়াদায়ক, কারণ শুরুর দিকে এটা বোঝা যায় না কোনটা কেরকম। কারণ এক ভাই একটা পড়ে সে সেটা সাজেস্ট করে, আর এক ভাই আরেকটা পড়ে সে সেটা সাজেস্ট করে, যার কারণে হয় কি যে সিদ্ধান্তটা যখন নিজের নিতে হয় তখন মানে আসলে বোঝা যায় না যে কোনটা নিব। মানে সিদ্ধান্ত নিতে গেলে খুব একটু কষ্ট হয়ে যায়। তাই বললাম যারা নতুন আছেন তারা নিশ্চিন্তে এরকম একটা সেট নিয়ে নিতে পারেন। আর বিশেষ করে যদি এইগুলো না পান, এই উত্তরণের এই বইগুলো না পান, এই জায়গায় আপনারা জর্জ সিরিজের বইগুলো নেবেন। এই যে বিজ্ঞান, পরিবেশ, ভূগোল আর আইসিটি, এখানে জর্জ সিরিজের বইগুলো আপনারা নিতে পারেন। তবে গণিত অবশ্যই হচ্ছে হয় খায়রুল বেসিক নেবেন, নাহলে সায়েন্স বেসিক নেবেন। আর এখানে আপনারা সাহিত্য কথা নিতে পারেন, অথবা আর দু একটা বই আছে সেগুলো নিতে পারেন। আর কম্পিউটারের জন্য আলালস আওয়ার আছে, আরও কিছু বই আছে, যে কোনো একটা নেবেন আপনি, একটা নিলেই যথেষ্ট হবে। সেটার ওই ইনফরমেশনটা মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে বিষয়। তাহলে এটা হচ্ছে বিসিএস এর জন্য আসলে যারা বলতেছেন কোন বই পড়বো, বিসিএস এর জন্য কোন বই পড়া ভালো, কোন বই পড়া উচিত, তাদের জন্য এই ভিডিওটা। যে এই বইগুলো পড়তে পারেন শুরুতে, এই বইগুলো পড়তে আপনার 1 বছর লেগে যাবে মিনিমাম। এই বইগুলো বেশ, এইগুলোর ইনফরমেশন মনে রাখতেই যথেষ্ট সময় লাগবে। আর যারা বলবে 6 মাসে বিসিএস, 6 মাসে বিসিএস কখনোই সম্ভব না। আসলে ওই যারা বলে যে 6 মাসেই বিসিএস কমপ্লিট করে ফেলবে হ্যান ত্যান, এগুলো আসলে এগুলো সম্ভব না। কারণ হচ্ছে আপনি বিসিএস প্রিপারেশন ওই দিন থেকে ধরবেন যেদিন থেকে আপনি বিসিএস সম্পর্কে ধরেন যে জানার চেষ্টা করে একটা কিছু সার্চ দিয়েছেন, ওই দিন থেকে ধরবেন যে ওই দিন থেকে আপনার শুরু। কারণ হচ্ছে আপনি দেখা গেলো ফুল প্রিপারেশনের ভিতর ঢুকে যায়, এবার বললেন যে আমি আর 6 মাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবো, তাহলে তো ওটা হবে না। কারণ আপনি তো আরও 6 মাস আগে থেকে কোন বই কিনবো কি না কিনবো এটার পিছনেও তো টাইম ইনভেস্ট করছেন, তাহলে এটা আপনার প্রিপারেশনের অংশ। ঠিক আছে? কারণ এর একটা বই দেখেন, এর একটা বই না, এই যে ছোটো ছোটো বইগুলো দেখা যাচ্ছে, ছোটো ছোটো বইগুলো বেশ পেজ, 200 পেজের যে বইটা, ঠিক আছে? এতটুকু একটা বই 200 পেজ, এই যে এতটুকু একটা বই হচ্ছে 200 পেজের বই। আর ওই পেজগুলো যে এত চওড়া, এত চওড়া, ঠিক আছে? এত চওড়া, 200 পেজের একটা বই। এইসব 150 পেজ, 200, 250, 300, 350, এখানে এটা 400, 450, এটা 700 পেজ আছে, এটা এরকম 300-400 পেজ আছে। এগুলো তো একদম এত সহজেই সম্ভব না। আর একবার পড়ে সব বই মনে রাখা সম্ভব না। এসব বইয়ের ইনফরমেশন মনে রাখতে হলে কয়েকটা ভাইও বলছে, যারা ক্যাডার হয়ে গেছে অলরেডি, যে এসব একটা বই তারা 35-36 বার রিভাইজ করছে। তাহলে বুঝতে পারছেন 35-36 বার একটা, তাহলে 6 মাসে ক্যাডার হওয়া সম্ভব, তাই না? আচ্ছা, এখানে প্রথমত একটা বই প্রথম একবার পড়তেই বেশ অনেক সময় লাগে যায়, অনেক সময়। এরপরে রিভাইসে একটু টাইম কম লাগতে থাকে। প্রথম রিভাইসে দেখা গেলো যে টাইম লাগে, দ্বিতীয় রিভাইসে তার থেকে আরও কম লাগে। এভাবে আস্তে আস্তে হয়, ঠিক আছে? তবে মানে বিষয়টা পানি না এত যে বসলাম আর হয়ে গেল এমন না, বিষয়টা হয় তবে আস্তে আস্তে, এটা আর কি বিষয়। তাই এটাই ছিল হচ্ছে মানে যারা বই নিয়ে বিভ্রান্তিতে আছেন কোন বই কিনবো না কিনবো তাদের জন্য ভিডিওটা। এটা এটা হচ্ছে আমার প্রিলির এক সেট বই। আর অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই প্রিপারেশনের শুরুতে 2টা প্রশ্ন ব্যাংক কিনবেন। সেটা হচ্ছে একটা হচ্ছে বিসিএস প্রিলির প্রশ্ন ব্যাংক, আর একটা হচ্ছে লিখিত প্রশ্ন ব্যাংক। অবশ্যই এটা কিনবেন, এটা যেন ভুল না হয়।
কারণ প্রশ্ন ব্যাংক ছাড়া আপনি বুঝতে পারবেন না হচ্ছে কোন প্রশ্ন আসতেছে, কোন প্রশ্ন কোথা থেকে আসতেছে, এটা না বুঝলে আপনি পড়বেন কিভাবে। এই যে প্রশ্ন ব্যাংক, এই রিটার্নের জন্য কিনতে পারেন, প্রিলির জন্য কিনতে পারেন, এভাবে কিনে নেবেন। আগে প্রশ্ন ব্যাংকটা পড়বেন, কারণ প্রশ্ন ব্যাংক না বললে প্রশ্নের সিকোয়েন্স ধারা এবং হচ্ছে কোথা থেকে কিভাবে আসছে, কিভাবে কোশ্চেন হয়, আমার কোন লেভেলে পড়তে হবে, কোনভাবে পড়তে হবে, এটা বোঝা যায় না। এই জন্য ওই প্রশ্ন ব্যাংকগুলো সংগ্রহে রাখবেন আগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বইয়ের ভিডিও এই পর্যন্তই থাকলো। বই আপনারা এগুলো দেখবেন। আর মূল বিষয় মনে রাখবেন, এক ভিডিওয়ে এক এক ধরনের বই আপনি দেখতে পারবেন, ঠিক আছে? যার কারণে বিভ্রান্তির কিছু নেই। আপনি চাইলে আমার এক সেট কিনে নিতে পারেন। তাহলে কি হবে, আমি তো অত্যন্ত 2 মাস ঘাটাঘাটি করে তারপরে বুঝে অনেক ভাইয়ের সাথে কথা বলে তারপর তো কিনছি। অত্যন্ত 2 মাসে হয়ে যাবেন, এতটুকু হচ্ছে বিষয়, ঠিক আছে? আর যদি সিদ্ধান্ত এনে তাই বকবেন, দেখবেন মাঝে 2 মাস চলে গেছে। আপনাদেরকে এগিয়ে দেওয়ার জন্য ভিডিওটা কিন্তু, ঠিক আছে? অর্থাৎ ইনফরমেশন ধরেন সেম। এই আন্তর্জাতিক যে লেখক জর্জের, আরেকটা ধরেন যে উত্তরণের যে লেখকটা, সে ধরেন যে ইসে একই বই লিখছে যখন 2 লেখক, তখন ধরেন যে স্বাভাবিকভাবে হচ্ছে ওই দুইজনেরই মেধা, মানে সব তো আর তাদের মনে ছিল না। স্বাভাবিকভাবে হচ্ছে তারা অন্য একটা বই, গুগল, এটিসি এসব জায়গা থেকে লিখছে, তখন তাদের ইনফরমেশন সেম হয়ে যায়। অর্থাৎ যে কোনো এক বই থেকে পড়লেই হবে, ঠিক আছে? আচ্ছা, এ পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ।